বন্ধুরা, আজ আমরা এক অসাধারণ যাত্রায় বের হচ্ছি। পৃথিবীর জন্ম থেকে মানুষ এবং তারও পরের গল্প। জীবনের উৎস আসলে কোথায়? অক্ষিগোলক পৃথিবী কিভাবে হয়ে উঠল প্রাণের নীড়? চলুন খুঁজে দেখি মহাবিশ্বের সেই বিস্ময়কর ইতিহাস। পৃথিবীর জন্ম এক অক্ষিগোলকের কাহিনী। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ ছিল এক বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ। এই নেবুলা নিজের মহাকর্ষে সংকুচিত হয়ে সূর্যকে জন্ম দেয়, আর চারপাশে তৈরি হয় ছোট বড় গ্যাস ও ধাতব কণার চাকতি। সেখান থেকেই ধীরে ধীরে জমাট বেঁধে উঠল গ্রহসমূহ। প্রথম যুগের পৃথিবী ছিল উত্তপ্ত লাভার বল। চারিদিকে ধোঁয়া, আগ্নেয়গিরি, উল্কাপাত, প্রচণ্ড তাপ ও বিকিরণ। তখনও বাতাসে অক্সিজেন ছিল না, জলে পরিপূর্ণ সমুদ্রও নয়। কিন্তু এই অগ্নিগর্ভ সময়েই জীবনের বীজপত্র প্রস্তুত করছিল। জলের উৎস হিসেবে ছিল ধূমকেতুর বরফমণ্ড ও আগ্নেয়গিরির বাষ্প, যা কোটি কোটি বছরের মধ্যে সমুদ্র গড়ে তোলে। রাসায়নিক বিবর্তনের পথ। সমুদ্র যখন ঠান্ডা হতে লাগলো, তখন গঠিত হলো এক আশ্চর্য রসায়ন খেলার মঞ্চ। আদিম সমুদ্রের জলে উপস্থিত ছিল অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার প্রভৃতি গ্যাস। বজ্রপাত ও সূর্যের অতি বেগুনি রশ্মির তাপে এগুলো থেকে জন্ম নিল নানা জটিল জৈব অণু। 1953 সালের বিখ্যাত মিলার ইউরি পরীক্ষায় দেখা গেছে যে বিদ্যুৎ সদৃশ্য স্পার্ক দিয়ে অ্যামিনো অ্যাসিড পর্যন্ত তৈরি হতে পারে। এই অ্যামিনো অ্যাসিডই পরবর্তীতে প্রোটিন গঠনের মূল উপাদান। একসময় ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো মিলে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের মতো বৃহৎ অণু গঠন করল, যা জীবনের প্রথম রূপের পথপ্রদর্শক। প্রথম কোষের আবির্ভাব। রাসায়নিক অণু একসময় একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত হলো যে তারা নিজেদের অনুলিপি তৈরি করতে সক্ষম হলো। এই স্বপ্রতিলিপিকারী অণুই পরবর্তীতে ডিএনএ ও আরএনএ ভিত্তি। লিপিডের ক্ষুদ্র ফোঁটার মতো গঠিত ঝিল্লি এগুলোকে আবর্তিত করলো, আর তৈরি হলো প্রথম প্রোটোসেল বা আদিম কোষ। এগুলোই হলো জীবনের প্রথম সোপান, যেখানে ভেতরে রাসায়নিক প্রতিক্রিয়া চলত, বাইরের সঙ্গে সীমিত যোগাযোগ ছিল। সেই ক্ষুদ্র প্রাণের কণা সমুদ্রের গভীরে কোটি কোটি বছর ধরে টিকে রইল। অণুজীব থেকে বহুকোষী প্রাণ। প্রথম দিকের অণুজীব ছিল এককোষী, যারা শক্তি পেত সমুদ্রের উষ্ণ প্রবাহ বা সূর্যালোক থেকে। পরে বিকশিত হলো সায়ানোব্যাকটেরিয়া, যারা ফটোসিনথেসিস করে অক্সিজেন উৎপন্ন করতে লাগলো। ধীরে ধীরে বায়ুমণ্ডলে জন্ম হতে লাগলো অক্সিজেন। তৈরি হলো ওজোন স্তর, যা পৃথিবীকে ক্ষতিকর রশ্মি থেকে বাঁচালো। এই পরিবর্তন বড় বড় জীবের উদ্ভবের জন্য দরজা খুলে দিল। এককোষী জীবেরা একসঙ্গে কাজ করতে শিখল, গড়ে উঠল প্রথম বহুকোষী প্রাণ। সমুদ্র থেকে স্থলে জীবনের অভিযাত্রা। প্রায় 50 কোটি বছর আগে সমুদ্র ভরে উঠল নানা প্রকার মাছ ও অদ্ভুত প্রাণীতে। জলজ উদ্ভিদের সঙ্গেই তৈরি হলো শৈবাল প্রবাল প্রাচীর। পরে কিছু প্রাণী যেমন উভচর ধীরে ধীরে স্থলে পা রাখল। গাছপালা মাটিতে শিকড় গাঁথল। কীটপতঙ্গ ও ডাইনোসর সহ অগণিত জীবের উদ্ভব ঘটল। এই দীর্ঘ অভিযাত্রা ছাড়া আজকের মানুষ, পাখি, স্তন্যপায়ী বা ফুলের গাছের অস্তিত্ব সম্ভব হতো না। এই ভিডিওটি আপনাকে নতুন কিছু যদি শিখিয়ে থাকে, তাহলে আর দেরি না করে লাইক বাটনে ক্লিক করুন। আপনার মতামত কমেন্টে জানান জীবনের কোন অধ্যায়টি আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে। সাবস্ক্রাইব করুন তথ্য তীর্থতে, যাতে পরের বিজ্ঞান ও ইতিহাসের গল্প মিস না হয়। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে পৃথিবীর জন্ম ও জীবনের বিস্ময়।